হ্যালো এভরিওয়ান, তোমরা আমার এই ব্লগটা দেখে অনেকেই অবাক হবে আমরা হঠাৎ করে কি করে ইন্ডিয়ায় চলে আসলাম। সেই সব তোমাদেরকে সব পরে বলবো। আর সেই সব ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো এখনও এডিট হয়নি, সেগুলো এডিট করে এক এক করে এখন দেব। তো যেহেতু এখন সরস্বতী পুজো, তো এবার প্রথম সরস্বতী পুজো বাড়িতে করব, তো এই ব্লগটা পরে দিলে আর ভালো লাগবে না। সরস্বতী পুজোর সময় যদি এই ব্লগটা নিই তাহলে না দিই তাহলে ঠিক ভালো লাগবে না। তো ভাবলাম এই ব্লগটা সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ, আর সরস্বতী পুজোর দিন যেটা করব সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আসা পরের ব্লগগুলো আমি এক এক করে সব দেব, যে এখানে প্রথম আসা, ওখান থেকে কিভাবে আসলাম না আসলাম সব। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, তাহলে দেখতে পাবে। তো আজকে সরস্বতী পূজার প্রথম দিন, আমাদের আগের দিন আর কি, সোসাইটিতেও সরস্বতী পুজো হবে। দেখো এখানে প্যান্ডেলটা সাজানো হচ্ছে, আর বাড়িতেও করব। আর এখানে আলপনা দিয়েছে, কারণ আজকেই সকালে আলপনা প্রতিযোগিতা হয়েছে এবং রাইমস, গান, নাচ সব কিছু প্রতিযোগিতা হয়েছে। তো শ্রেণিকাও গানে নাম দিয়েছিল, সমৃদ্ধ রিসাইটেশন বলেছিল। তো সেই জন্য আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছিলো বলে আমি ডাল, ভাত, সেদ্ধ, ডিম এইসবই করেছিলাম, বেশি কিছু করিনি। তা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি দশকর্মার বাজার করতে, তো চলো আমার সাথে। তো আমরা অটো করে সবাই মিলেই চলে এসেছিলাম গড়িয়াতে। তো 2-3 দিন আগেই ঠাকুরমশাইকে বলে এই ঠাকুরমশাই এই ফর্দটা সরস্বতী পুজো দিয়েছিল। অ্যাকচুয়ালি সরস্বতী পূজায় কী বলো তো, বেশি কিছু লাগে না। লক্ষ্মী পুজোয় যেমন অনেক কিছু লাগে, সরস্বতী পুজো অল্প কিছুতেই হয়ে যায়। তো হাজব্যান্ড অফিস গেছিলো, অফিস থেকে এসে আর কি আমাদের সাথে মানে একসাথে হই, মিট আপ করি, তারপর আমরা আর কি দশকর্মা বাজার করি। এটা হচ্ছে শুক্রবারের কথা, সরস্বতী পুজোর আগের দিন। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা আমরা করব হচ্ছে রবিবার, শনিবার একদিন হাতে রেখে আগের দিন কিছু দশকর্মার বাজার করছি। যা পাচ্ছে তাই কিনছে। ঋতুর একটা মগ আছে গ্রিন কালারের ব্যাগে, ব্যাস আর না। আর শ্রেণিকা এখন যেহেতু বড় হয়েছে, শ্রেণিকারও এটা প্রথম দেখা যে সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো যে কোনো পুজোর সময় এত চারিদিকে মানে ঠাকুর ওঠে, ওরও দেখে খুব ভালো লাগছে। না ওগুলো নেবো না, এই শাড়ি পরাই নেবো। এগুলো ছোট হয়ে যাবে না নাকি? সত্যি সমৃদ্ধকে নিয়ে বেরোনো, বাজার করা সত্যিই খুব অসুবিধার, কিন্তু কিছু করার নেই, আমাদের বেরোতেই হবে। তো আমরা এখানে গামছা, শাড়ি এইসবের জন্য একেবারে সব হবে না, ভাবলাম শুক্রবারে যতটা অল্প স্বল্প হোক সেটা করা যাক। আমাদের ঠাকুর চলে এসেছে, বলু দাও। একটু বাজারে, আর ফেরার সময় সিঙ্গারা নিয়ে ফিরছি। আর শ্রেণিকা আছে বাড়িতে, ভাইদের দেখাশোনা করছে। ভাইরা মানে সমৃদ্ধ খুব হচ্ছে, কারণ তুই বস, আমি একটু বেড়াতে থেকে ঘুরে আসি। আর হাজব্যান্ড গেছে গড়িয়াতে। তো পুজোর সকালবেলা তো ঠাকুর এনেছে, তোমাদের দেখালাম। আর এখন ওই তোমার সববার কালকে আমরা দশকর্মা করে এনেছি কিছু, আর আজকে গেছে আনতে আরও যা যা পুজোর সামগ্রী সব, যেগুলো ঠাকুরমশাই লিস্ট করে দিয়েছে সেইগুলো। তো চলো বাড়ি যাই, আর কী কী কাজ করি আজকে তোমাদের। তো দেখো আমি চাবি দিয়ে দরজা খুলছি, আর বুড়ি এটাকে আটকে রেখেছি, আর আমি দরজাটা খুলছি, ফাট করে খুলেছি। তো ওটা আটকেছিস কেন? গরম লাগছে, পাখাটা চালা, কি গরম। আমি এই জন্য বেল বাজালাম না। ভাইরা ওঠেনি তো? ভাই উঠেছে? তোর জন্য সিঙ্গার এনেছি, তোর জন্য আর আমার জন্য, ঠিক আছে? না নিয়ে এসেছে, তোমাদেরকে দেখালাম। ঠাকুরের মুখ এখন খুলিনি, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েই আমি বেরিয়েছিলাম। আর এই যে বাসন কোসন বের করেছি, এই যে এত বাসন কোসন। মামা এটা কেন খুলেছিস? এই বাসন কোসনগুলো বের করেছি। এটা আগের বার কিনেছিলাম, বড্ড ছোট হয়ে গেছে, তখন না দশকর্মার দোকানে ঠিক পাইনি মনের মতো। আমি আর একটু বড় খুঁজছিলাম,
তো পরে কখনো বড় পেলে কিনবো। তো এই বাসনগুলো মাজবো। আর এখানে কালকে সব দশকর্মা কিনে এনেছিলাম। আর এই যে এগুলো চিনিকা। আর এই দেখো এটা একটা কিনেছি, ম্যাজিক। এটা দেখলে মনে পড়ে যায় আমাদের ছোটবেলায়। আমরাও সরস্বতী পুজো মানে বিভিন্ন রকম কালার কাগজপত্র, রঙিন কালারফুল কাগজপত্র দিয়ে সাজানো হতো, বারান্দার মধ্যে প্যান্ডেল হতো। তো আর এই যে সিনিকার জন্য এরকম কিনেছি, আর এগুলো দিয়েও বানাবো। তো ওকেও তো শেখাতে হবে বলো, ওদেরও শিখবে। আর এগুলো সব তিলকাঠি, কর্পূর টর্পুর এগুলো কিনেছি, পরে দেখবো। এটা ভেঙে যাবে, তুই কোথায় বসছিস সুটকেসের ওপর? সরি আমার আর এই দেখো চাঁদমালা। চাঁদমালাটা মানাবে বল ঠাকুরের সাথে? বড়ই আছে, বেশি বড়ও না ছোটও না। হ্যাঁ মিডল আছে, মিডিয়াম বল। হ্যাঁ দেখি ফটোটা, যা ওদিকে যা, দেখো ফটোটা দেখাই। এইটা এরকম করবি কি ঠাকুরের হাতে দি। ও এটা হাতে দিয়ে এখানে দেয় ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, চলো এখন রাখছি। আমি এখন চা করব, চা খাবো, তার সাথে সিঙ্গারা খাবো। আর দর্শকরা কালকে কি দিয়েছে কিছু দেখিনি। তারপর এই চুড়িদারটা ছাড়বো, কারণ চুড়িদার পরে আমি এইসব বাসন টাসন মাজতে পারবো না, বাসন টাসন মাজবো। তো চলো। ও আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আমার যে এই ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখছো খুবই বাজে। এই জিনিসপত্র সব নোংরা হয়ে পড়ে আছে। আর দেখলেই তো সুটকেস। দুদিন আগেই আমরা ইউকে থেকে ফিরেছি, তো এখনো সব গুছিয়ে উঠতে পারিনি। প্রচুর রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে, প্রচুর নোংরা জামা কাপড় সুটকেসে। তো তোমরা প্লিজ অ্যাভয়েড করো। আর এখানে না আজ থেকে বিশাল গরম পড়ে গেছে, আমাকে পাখা চালাতে হচ্ছে, আর রীতিমতো ঘামছি। মামা এগুলো এখন ধরো না, চলো। তোমার সিনিকার আবার টিচার আসবে, ও আবার পড়তে যাবে টিচারের কাছে। এই যে বাজার চলে এসেছে আমাদের, সব বাজার টাজার নিয়ে চলে এসেছে। ছোট একটা ডাবরের, কি রে ডাবরের মধু এনেছো তো? একটু অল্প কলা আছে, কিন্তু তাও আমি 4টে ঠাকুরের কলা নিয়ে এসেছি। শীষটাপটা আলাদা করে ওদিকে রাখো, শীষটা না ভেঙে যায়। বড় দেখে নিয়ে এসেছি, তুমি বলেছো বড়টা। দেখো ঘটিতে বসিয়ে দেখো হবে কিনা। ওই যে ঘটে বসাও, ওরম না। হ্যাঁ হ্যাঁ, না 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 না, ভাঙতে গিয়ে শিখবে না। থাক আবার নড়াচড়া করে ছেলেটা। ওরম নয়, হায় কপাল। কিরকম বসে? এরকম, হ্যাঁ ভালো সাইজ হয়েছে। এটা এদিকে থাকে না, হলেই হবে। না না না, এদিকে একটা হলে পড়ে যাবে। ঘরটা ওর ওপর আছে, কিন্তু ঘরটা নামাও। আরে ওখানে করো না, পড়লে শীষটা ভেঙে যাবে। ও প্রদীপটা জ্বলছে, প্রদীপটা নিতে হবে। শশা নিয়ে এসেছি, কচি শশা একেবারে। একটা? 3টে। ও আচ্ছা 3টে। 500 গ্রাম হয়েছে। সব এনেছো তো? লিস্টে যা ছিল। আমের মুকুল পেয়েছো? এটার মধ্যে সব ওই কুচো ফুল, আমের মুকুল। ঠিক আছে, খুলতে হবে না। আমি সব এগুলো হচ্ছে তোমার পলাশ ফুল। কটা এনেছো? এই ছোট একটা 10 টাকা। পলাশ ফুল এক একটা 10 টাকা? আরে তাও এখানে 10 টাকা, ভেতরে তো এক একটা 20 টাকা। এটা আলাদা। কটা এনেছো? 5টা বলেছো, 5টা এনেছি। একটু বড় হয় তো, হয়তো ওর কাছে যা ছিল। কোথায় জানো শান্তিনিকেতনে পলাশ ফুলে তো ভর্তি একেবারে। এখানে এরকম দশা পলাশ ফুলে 50 টাকা। দেখো কি ছোট ছোট পলাশ ফুল। এ পলাশ ফুলও নয়, এরকম করি। এটাই পাওয়া যাচ্ছে। পলাশ ফুলে এক একটা পিসের দাম বলে 10 টাকা, 5টা 50 টাকা। ভাবা যায়? ঠাকুর মশাই আবার বলেছে জব লাগে, জবের শীষ। তাই সবাই নিচ্ছে। আর আমের মুকুলের অবস্থা দেখো, আম গাছ থাকতো, আম গাছ থেকে পেরে নিয়ে আসতাম। বাড়িতেই তো দেশে পেপারটা আম গাছ। যাও বাড়িতে যাও, গিয়ে পেরে নিয়ে এসো। আর একটা কি যেন বলেছিল, ডেলিকার মালা এনেছো? সব মানে ছোট মালা এনেছো? আমের পল্লব ওটা কোথায় গেল? ওই তো আমের পল্লব। বেলপাতা, বেলপাতা, ওইটুকুনি বেলপাতা। ভেতরে কিছু সবজি বাজার করে এনেছে, আর আছে আমার ফ্রিজে কিছু। আর এই যে 3জনকে এখানে দিয়েছি বসিয়ে কার্টুন চালিয়ে। সিনিকা পড়াশোনা নেই, পড়তে গেছিল, টিচার বলেছে পড়াবে না। আর আমাদের ওদিকে জল দিয়ে আছে একটা। তো চলো আমি এখন কি করছি তোমাদেরকে দেখাই। এই যে ঠাকুর বসবে, এই চৌকিটা, ঠাকুরের চৌকিটা আমি ধুয়ে দিলাম, পারলাম। আর
এই যে এত বাসন নিয়ে বসেছি, এগুলোকে এখন মাজবো। এই যে এখানে তেঁতুল ভিজিয়েছি, আর এটা দেখছো এটা তেল, ডেলিকার প্রদীপ, এটা তেল। তো এই বাসন কোসন মাজবো, আর সরস্বতী পূজার এমনিতেই বাসন কোসন কমই হয়। তো চলো মেজে নিই। ঠাকুরের এই বাসনগুলো আমি সকালবেলায় হাজব্যান্ডকে দিয়ে পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু মাজবো করে আর মাজা হচ্ছিল না। আর ওইদিকে সোম, ঋতু আর শ্রেণিকাকে কার্টুন দিয়ে বসিয়েছি। শ্রেণিকা অত বদমাইশি না করলেও সোম, ঋতু প্রচণ্ড বদমাইশি করছে, আর আমাকে একদম কাজ করতে দিচ্ছে না। তো হাজব্যান্ড আবার একটু বেরিয়েছে ঠাকুরের যেসব জিনিসগুলো বাকি রয়ে গেছে সেগুলো আনতে। কালকেই তো পুজোটা করছি, রবিবার, সেই জন্য। ততক্ষণে আমি ভাবলাম এই বাসন কোসনগুলো মেজে রাখি। একবার তেঁতুল দিয়ে মাজলাম যাতে চকচকে পরিষ্কার হয়। ঠাকুরের বাসন দেখবে পুজোর সময় যদি চকচকে না হয় তাহলে একদমই ভালো লাগে না। আজকে রাত্রের আমাদের ডিনার, এই ডিম সেদ্ধ দেখছো, ডিম সেদ্ধ আমরা খাবো না, এটা সোম, ঋতু আর সিনিকার ডিম সেদ্ধ, কারণ একটু প্রোটিন দেওয়া দরকার। ওরা তো বাচ্চা, একেবারে হাড় গিললে হাড্ডি, সেই জন্য ওদেরকে ডিম সেদ্ধ। আর আজকে কিনে আনা হয়েছে, আমি কিছু রান্না বান্না করিনি, হাজব্যান্ড সব কিনে এনেছে। রুটি, আর রুটির সাথে কি এনেছে দেখাচ্ছি তোমাদের। ওটা তরকা এনেছে, ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ঝাল দিয়ে। কিরম খেতে? ভালো? হ্যাঁ, ওকে একটু টেস্ট করতে দাও, ও খাবে। It's good? ওদেরকে দিচ্ছে। চলো, আর এই দুটোকে ডাকি। এই, ও হ্যাঁ, তোমাদের দেখাই, বারান্দা আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, টপ সরিয়ে আবার পুরো এখানটা নোংরা তেঁতুল দিয়ে দিয়েছি, তো পুরো ওয়াইপ করে দিয়েছি। দিয়েছে চানাটা অল্প দিয়েছে মনে হচ্ছে। চানাটা হট ওদের দিচ্ছ? এটা সিনিকা। একটু দিয়ে দাও বাবা। কিরম হট? একটু দাও, না দিলে আবার চিৎকার করবে। আর এই পাবলিক দাঁড়িয়েই আছে তখন ধরে, কোনটা কাট সেটা দেখা। ওদিকে সোম, ঋতু, সিনিকাকে খাবার দিয়ে দিলাম তাড়াতাড়ি, আর আমি এদিকে ভাবলাম খাওয়ার আগে ঠাকুরের কাজটা কিছুটা করে নিই, কিছুটা আগিয়ে নিই, তাহলে কালকে সকালের জন্য সুবিধা হবে। হাজব্যান্ড যে ঠাকুরের ফুল ফলগুলো সেগুলো নিয়ে এসেছে, তার মধ্যে বেলপাতাগুলো বেছে রাখলাম, ফুলের মালাগুলো আলাদা করে রাখলাম, এগুলো সব আমি ধুয়ে নেব। আর ভোজ্যের জিনিসপত্র দেখো একেবারে সাজিয়েও রেখেছি। বারান্দায় নিয়ে সব চলে এসেছি, আর আমি বারান্দাতেই ঠাকুরের কাজকর্মগুলো করি, ধোয়াধুয়ি, বাসন মাজা সব কিছু। বাথরুমে করি না, আমার অতটা ভালো লাগে না, পছন্দ হয় না। তো এখানে কালকে যাতে আমার সুবিধে হয় সেই জন্য ফলগুলো সব ধুয়ে শুকোতে দেব, এবং ফুল, মালা, তুলসী পাতা, দুব্ব সবগুলো একেবারে ধুয়ে দেব। আর ফুল এখন না অল্প অল্প কলকাতাতে গরমও পড়ে গেছে, তো ফুলগুলো ভাবলাম বারান্দাতেই রাখি, তাহলে ভালো থাকবে আর কি। আর ফলগুলোকেও ধুয়ে বারান্দাতেই রেখে মিলে মাটিতে খেতে বসলাম। ঋতু বাবু হয়ে বসো। আচ্ছা, সব ঋতু সব একা একা খাবে, দু হাতে খাচ্ছে। দু হাতে সিনিকাকে এখন আমি শেখাচ্ছি আমরা কি করে ছোটবেলায় আঠা বানাতাম, আটা ময়দা দিয়ে। তারপর ও সেটা জানে না, ওরা তো সব গ্লু ইউজ করে, সেই জন্য। না, এটা গ্লু হয়নি কিন্তু, ও মিক্স প্রসেস আছে। এটা ধর বাটিটা, আমি করি কর, মিক্স করতে হয়। সিনিকাকে সেটাই শেখাচ্ছি কিভাবে আঠা বানাতে হয় গ্যাসে ময়দা দিয়ে। ওরা তো সবসময় গ্লু দিয়েই করে, তো আমি বললাম যে আমরা কিন্তু ছোটোবেলায় গ্লু ইউজ করতাম না তোদের মতো। মাকে বললে মা বানিয়ে দিত এক বাটি করে। এই সরস্বতী পুজোতে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে।
তাই যে সিনিকার জন্য যে রং বেরঙের কাগজগুলো কিনে এনেছি বলেছিলাম সেগুলো দিয়ে কিছু না কিছু বানাবো, তোকেও শেখাবো। এগুলো করা মানে কি বলো তো, বাচ্চারাও শিখবে। আমরা যদি না করি ওরা শিখবে কোথার থেকে। আর সিনিকা এগুলো করতে খুব ভালোবাসে, স্কুলেও করায়, ক্রাফট বলে। আর দেখো তার সাথে সাথে ভাই দুটোও চলে এসেছে। আমি ওদিকে ওদের সাথে ক্রাফটে ব্যস্ত বলে হাজব্যান্ড আমাকে সবজি কেটে কিছুটা হেল্প করছে। এরপর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে রাত্রে, আর সিনিকাকে ওইদিকে কাজে বসিয়ে দিয়েছি কিছুটা দেখিয়ে। এদিকে আমি চলে এসেছি কালকে যে সকালে সরস্বতী পুজোর জন্য যে লাবড়ার তরকারি বা পাঁচমেশালি তরকারি হবে তার সবজিটা কাটার জন্য। সেই সবজিটা কেটে কিছুটা এগিয়ে রাখছি যাতে চট করে সকালে উঠে বসিয়ে দেওয়া যায়। হাজব্যান্ড কিছুটা হেল্প করেছে আমাকে তরকারি সবজিপাতি খোসাগুলো ছাড়িয়ে। আমি এগুলো দেখো কেটে কেটে রেখে দিলাম, বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না, সব সাইড করে রেখে দেব। আর ওদিকে বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে যেই বলেছি জলের ড্রামটা শেষ হয়ে গেছে, ঋতু ওই দরজার ওখান থেকে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে। বাবারও কাজের দুটো সঙ্গী হয়েছে হেল্প করার জন্য। যাই হোক, তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।